ভোটারদেরকে, নৌকার ভোটারদেরকে চলাতে পারে নাই। আজকে একটানা 4 মেয়াদ শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানে আপনারাই তার শক্তি, তাই তিনি বারবার আমাদেরকে আপনাদের কাছে পাঠান। আর আমরাও বারবার এই দুনিয়া কলেজে আমরা আগেও আসছি, আমরাও বারবার আপনাদের কাছে ফিরে আসি। আপনারাই আমাদের ভরসা, আপনারাই আমাদের শক্তি। আজকে বঙ্গবন্ধু কন্যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তার একটা উৎকর্ষ উদাহরণ, দুইটা উদাহরণ দেব। সর্ব অসহায় এবং শোষিত বঞ্চিত মানুষের মুক্তির দিশারি বিশ্বনেতা সর্বকাল বীরত্বপূর্ণ এবং দৃঢ়চেতা আপসহীন নেতৃত্ব এবং বীরত্বপূর্ণ সংগ্রামের কারণে আমরা অর্জন করতে পেরেছিলাম 1971 সালে শত বছরের নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙালি জাতি অর্জন করতে পেরেছিল আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি সারা বিশ্বে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বাঙালি জাতির জন্য একটা জাতি রাষ্ট্র, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। তাই তিনি একদিকে যেমন বিশ্বের সমগ্র বাঙালি জনগোষ্ঠীর প্রাণের নেতা, অন্যদিকে শোষিত বঞ্চিত মানুষের নেতা, বিশ্ব মানবতার নেতা। তিনি ব্যতীত দেশের সকল নাগরিক অর্থাৎ আপনারা সবাই এই পেনশনের সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন, অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। যে কারোর বয়স 18 বছরের বেশি হলে এই পেনশন প্ল্যানে আপনারা নিবন্ধন করতে পারবেন এবং এর সুবিধা ভোগ করতে পারবেন। সমগ্র বাংলাদেশে প্রায় 10 কোটি মানুষের কথা বিবেচনা করে এই পেনশন কার্যক্রম করা হচ্ছে। সমাজের এই 85% মানুষ এই সুরক্ষার সুযোগ পাবে এবং তারা এই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে এবং এর আওতায় পড়বে। আজকে প্রধানমন্ত্রীর আরেকটা গৃহায়ন কর্মসূচি, আরেকটা যুগান্তকারী, জমিদের ঘর দিতে পারে না বিনামূল্যে। সেখানে আমাদের মতো নিম্ন এবং মধ্যম আয়ের দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা সম্ভব হচ্ছে। আপনাদের সন্তান বাতেন ভাই আমাদের